আজকে যারা পুলিশ হত্যার বিচার চাচ্ছেন, আমি 2017 সাল থেকে চট্টগ্রাম, আমি তখন বাইজিৎ এলাকায় ছিলাম। একটা ছেলে বিএনপির একজন নামকরা নেতা ছিল, কিন্তু মাদক সে নিজেও খাইতো না, সেবন করতো না, মাদক সেবনকারী বন্ধুবান্ধবের সাথেও চলতো না। ওই লোকটা আমি আসার পরে এলাকার সবাই তাকে খুব ভালো সম্মান করত। একদিন রাতে শুনি ক্রস ফায়ারে তাকে মেরে দেওয়া হয়েছে। সে নাকি মাদক ব্যবসায়ী ছিল। এই পুলিশগুলো যাদের ইন্ধনে কাজগুলো করেছে, তাদেরকে যদি পুলিশ জাতির সামনে পরিচয় করে দেয়, উন্মুক্ত করে দেয় যে এদের আন্ডার হয়ে আমরা এই কাজগুলো করেছি, অন্যায়গুলো করেছি, তাহলে অবশ্যই পুলিশ হত্যার বিচারের জন্য সমস্ত জনগণ রাস্তায় নামব। কিন্তু পুলিশরে বলেছিল আসামি ধরে আনবা। পুলিশ আসামিকে ব্রাশ ফায়ার করে মেরে দিয়ে বলছে বন্দুক যুদ্ধে নিহত। পুলিশকে বলেছিল চাঁদাবাজ যারা করে, টেন্ডারবাজি যারা করে তাদেরকে চিহ্নিত করা, কিন্তু পুলিশ তাদের সাথে আঘাত করে চাঁদাবাজির টাকা ভাগ বটোয়ারা করে খেয়েছে। সাধারণ মানুষের পকেটের মধ্যে এই পুলিশ বাহিনী মাদক ঢুকিয়ে দিয়ে নিরীহ মানুষকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করেছে, জিম্মি করে টাকা এনেছে, মোবাইল চেক করে মোবাইলের মধ্যে কার সাথে লিঙ্ক আছে, বিভিন্নভাবে হেনস্থা করে দেশের মানুষকে অপমান করেছে। এই পুলিশের বিচার হইলে, যদি হইতে হয়, তাহলে ব্রাশ ফায়ার করে বন্দুক যুদ্ধের নাম করে যতগুলো মানুষকে হত্যা করেছে প্রত্যেকটা মানুষের সঠিক তদন্ত করে বিচার করতে হবে। শাপলা চত্বরের ঘটনার জন্য অবশ্যই পুলিশকে শাস্তি পেতে হবে। 5 আগস্টের ঘটনার জন্য অবশ্যই পুলিশকে শাস্তি পেতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের জন্য অবশ্যই সেই ফেসিবাদের বিচার করতে হবে। তারপরে পুলিশের বিচার হবে। পুলিশের বিচার হবে না কেন? পুলিশ এই দেশের নাগরিক, পুলিশ প্রজাতন্ত্রের সৈনিক, অবশ্যই পুলিশের বিচার হবে। কিন্তু পুলিশের যেতটুকু ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি ক্ষমতা তারা প্রয়োগ করছে। পুলিশের তো সরাসরি গুলি করার কোনো রাইট নেই। তাহলে পুলিশের সাথে সাধারণ আসামির, একজন মাদক ব্যবসায়ী অথবা সাধারণ একজন নিম্ন পর্যায়ের লোক কী করে বন্দুক যুদ্ধ হয়? এটা যেই ফ্যাসিস্টের সময় পুলিশ যেই ভাবে করেছে, অবশ্যই এগুলো প্রকাশ করতে হবে জাতির সামনে। কেন করেছে, কাদের ইন্ধনে করেছে, চাঁদার টাকা কারা কারা কালেক্ট করে, কোথায় কোথায় ভাগবটরা, সমস্ত কিছু পুলিশ জানে। পুলিশ জাতির সামনে সব প্রকাশ করে দিলে অবশ্যই জাতি ইঁদুরের গর্তের থেকে ধরে এনে পুলিশের হত্যার বিচার করবে।